বলার একটাই কারণ হলো সাকিবের সিনেমা যদি মার্কেটে আসে অন্য কারো সিনেমা চলে না, এই জন্যই সাকিবের সিনেমা আটকানোর চেষ্টা করা হয়। বিশেষ করে সিনেমা পরিচালক ইকবাল, এরই সমস্যাটা বেশি। কারণ হচ্ছে আর কোনো কিছুই চলে না, এর একটা চলে, সেটা হচ্ছে সাকিবকে নিয়ে নেগেটিভ চিন্তা ভাবনা করা, এছাড়া আর এর কোনো কিছু চলে না। আর আপনি যে বলেছেন যে মিষ্টি জান্নাত, মিষ্টি জান্নাতে বাংলাদেশের কয়জন চেনে? ওরে চেনে না বলে ও চাইতেছে যে সাকিবের নাম করে আমি আলোচনায় আসি, আর এটা বললেই আলোচনায় থাকা যায়। কারণ হচ্ছে সাকিব হলো বাংলাদেশের নাম্বার 1 ব্র্যান্ড। সাকিবকে নিয়ে নতুন করে বলার মতো কিছু নাই। বর্তমান চলচ্চিত্রের মানে নতুন যদি কেউ কিছু থাকে কিছু করি থাকে, সেটা হচ্ছে সাকিব। 2010 থেকে 2025 এই 15 বছর সাকিব ছাড়া কে কি করেছে সিনেমা জগতে? কেউ কিছু করতে পারছে? পারে নাই, আর কোনোদিন পারবেও না। সাকিবকে নিয়ে মানে নতুন করে আপনি যা জিজ্ঞাসা এটা বলার কিছু নাই। আমাদের থেকে মিডিয়ার লোকজনরা বেশি ভালো জানে যে সাকিব কি। সাকিব সাকিব সাকিবেই, ইকবাল বলুক আর যেই বলুক, মানে সাকিবের এতে আসেও না যায়ও না, এদের শুধু জ্বলে। আর জ্বালাইয়া লাভ নাই, জ্বলবই। কেন সাকিব ছাড়া তো দুনিয়ায় কিছু চলবে না এখন। এ বাংলার ও বাংলা নাই, দুই বাংলায় সাকিব। শাকিব খানের সিনেমা আটকালে তাদের কি লাভ? তাদের লাভ একটাই, সাকিবের সিনেমা চলে, তাদের সিনেমা চলবে না। আর সাকিবের সিনেমা যদি ছাড়া হয় তাদের সিনেমা চলে না, এই জন্যই তারা সাকিবের সিনেমা বারবার আটকাতে চায়। এটাই হচ্ছে মূল কারণ। আচ্ছা, এই যে মিষ্টি জান্নাত কয়দিন পর পর শাকিবের নাম নিয়ে যে নানান কথাবার্তা বলে, এই বিষয়ে আপনি কি বলবেন? মিষ্টি জান্নাত রে আমাদের থেকে আপনারা ভালো জানেন, কারণ হচ্ছে মিডিয়া ভালো জানে মিষ্টি জান্নাত রে কয়জন চেনে। এখন সাকিবের নাম বললেই সবাই ভাইরাল হইতেছে, যেমন ইকবাল ভাইরাল হয়ে গেছে, ইকবালরে মানুষ চেনে না। এখন মিষ্টি জান্নাতও তেমনই চাইতেছে যে আমারে তো বাংলাদেশে কেউ চেনে না, দুবাইতে একটা কনফার্ম করলাম, সেখানে 14 লক্ষ টাকার একটা ড্রেস পরছে, ও এটা পরে মার্কেটে আসতে চায়। কিন্তু কথা হয়েছে 14 লক্ষ টাকার ড্রেস তো মানুষ চেনে না ভাই, মানুষ জানে অভিনয়, মানুষ জানে ভালো কাজ। তা সাকিবের কাছে সেটা আছে, এই জন্য ওরা সাকিবের নাম নিয়ে বারবার আসতে চায় মাঠে। কিন্তু এটা সম্ভব না, সাকিব হয়ে মাঠে থাকা লাগবে, সাকিবের মতো হইলে সম্ভব না। আচ্ছা, এই যে এইবার যদি তাণ্ডব না আসে, তাহলে কি আপনি হলে সিনেমা দেখতে যাবেন কিনা? এখন সাকিবের সিনেমা আসলে আমি না, শুধু বাংলাদেশে কম হলে 10 লক্ষ মানুষ সিনেমা হলে যায়। এটা আমি নতুন করে না, সাকিবের সিনেমা নাই মানে সিনেমাই নাই। এই চলচ্চিত্রে 15 বছর কেউ কিছু দিতে পারে নাই, এখন সাকিব আসলেই তো মানুষ যাইবে, এছাড়া যাইবে না ভাই, যাওয়া সম্ভব না কোনোদিন। যেমন বুবলি আছে, অপু আছে, সাকিব এখন সিনেমা করে না, ওদের কেউ চেনে, কেউ ডাকে, ওদের হাতে কোনো কাজ আছে। এরকম সাকিব যে জায়গায় থাকবে সে জায়গায় তার ডাক করবে, কাজ হইবে। আর সাকিব থাকলে সিনেমা থাকবে, সাকিব থাকলে দর্শক থাকবে, সাকিব থাকলে সিনেমা হল থাকবে। সাকিব নাই চলচ্চিত্র নাই, আর কিছু বেশি বলার নাই ভাই। আচ্ছা, শাকিব খান যদি ইন্ডাস্ট্রিতে না থাকে, তাহলে এই ইন্ডাস্ট্রি কি থাকবে না থাকবে না? সালমান শাহ মারা গেছে, মান্না ছিল, মান্না মারা গেছে, সাকিব আছে, সাকিব নেই, ইন্ডাস্ট্রি থাকবে না। আর তো কেউ নাই ইন্ডাস্ট্রির হাল ধরার মতো। আচ্ছা, আমরা তো বিগত দিনগুলোতে দেখেছি, যেমন এই ঈদে, রোজার ঈদে হোক আর এই কোরবানির ঈদেও মানে 4-5টা সিনেমা আসবে। তাহলে শাকিব খানের সিনেমা না থাকলে তাদের সিনেমা চলবে? তাদের সিনেমা চলবে না, মানুষ দেখবে না। হলে সিনেমা চলবে কিন্তু দর্শক থাকবে না, দর্শক থাকবে না। সিনেমা হলে লোক থাকবে না, সিনেমাই থাকবে শুধু। অনেকেই বলে শাকিব খান সুপারস্টার, মেগা স্টার, আপনার জায়গা থেকে কি বলবেন? খালি সুপারস্টার আর মেগা স্টার না, বর্তমান ইন্ডাস্ট্রিতে সাকিব নাম্বার 1 ব্র্যান্ড ভাই। প্রাণ বলতেছে ব্র্যান্ড উনি, কেন সাকিব বললেই অনেক কিছু হয়ে যায়। সাকিবের নাম নিলেই সিনেমা চলে, সাকিবের নাম নিলেই কাজ চলে। আচ্ছা, আমরা এখন শেষ করবো। এই এই শাকিব খানের সিনেমা নিয়ে অন্য পরিচালকদের বিষয়ে কি বলবো? সব পরিচালকরাই চায় সাকিব রে, কারণ হচ্ছে সাকিব মানে সিনেমা চলে, সাকিব মানে অভিনয় চলে, সাকিব মানে দর্শক চায়। কারণ সাকিব ছাড়া যেহেতু চলে না, এই জন্য সবারই চাওয়া পাওয়া হয়েছে সাকিব। যেমন কিছুদিন আগে কাজী হায়াত বলছিল সাকিব নিয়া, উনিও পারে নাই, কারণ হচ্ছে সাকিব ছাড়া এই প্রজন্মের কাছে আর কেউ নাই। সাকিবই চলবে, সাকিব আছে, সাকিব থাকবে। সাকিবরে নিয়ে যারা বদনাম করে, তারা সাকিবের বদনাম না করে সাকিব যেগুলো করতেছে, সাকিব যেমন কাজ করে এরকম করে সাকিব হওয়ার চেষ্টা করলেই ভালো হইবে। কেন বদনাম করলে শুধু পিছেই পড়বে, আর যারা বদনাম করে এরা কখনো সামনে যায় না, এরা পিছেই থাকে।